আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে পুরো দিন আমরা খেয়ে কাটাবো কলকাতার মধ্যে বেঙ্গলি স্ট্রিট ফুড। ব্রেকফাস্ট থেকে ডিনার একদম পকেট ফ্রেন্ডলি স্টাইলে, আর আমাদের বাজেট থাকছে মাত্র 500 টাকা। Hello guys, welcome back to my channel. Let's eat Fox. Ready guys, ready? Rolling camera, action. আজকে আমরা কিন্তু এম রেখেছি 1000 লাইকের। আমরা দেখছি আজকে একদম ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত আদেও এই যে 500 টাকা বাজেটটা নিয়েছি, এই 500 টাকা বাজেটটা আদেও কমপ্লিট করতে পারি কিনা, বেঙ্গলি স্ট্রিট ফুড এই 500 টাকা বাজেটে আদেও কমপ্লিট হয় কিনা। চলো লেটস গো, যাওয়া যাক। ব্রেকফাস্টের যখন কথা বলেছি কলকাতার মধ্যে, এখন আমরা আছি নর্থ কলকাতা। নর্থ কলকাতা মানে ব্রেকফাস্টের জন্য আদি হরিদাস মোদক, সেই 200 থেকে 250 বছর পুরনো একদম অথেন্টিক বেঙ্গলি ব্রেকফাস্ট জয়েন্ট। যাবো হচ্ছে আদি হরিদাস মোদকে, গিয়ে তোমাদেরকে দেখাই একটু খাবার দাবারগুলো। চলো যাওয়া যাক তাহলে। আদি হরিদাস মোদক 200 থেকে 250 বছর পুরনো সেই দোকানে আমরা এখন বসে আছি। নিয়ে নিয়েছি, একটু এক্সপেকটেশন ছিল যে একটুখানি যে আমরা এই লুচির সাথে যেরকম আমরা ছোলার ডালটা খাবো, তো ঠিক আছে ছোলার ডাল পাইনি, বাট এই আলুর তরকারিটা আছে। এখন বলছে একটু ছোলার ডালটা কমে গেছে, তাই আলুর তরকারিটা খাও, কিছুক্ষণ বাদে আবার ছোলার ডালটা হবে। তো আপাতত ছেড়ে দিলাম, আলুর তরকারিটা দিয়ে খাই। এরকম ফুলকো ফুলকো লুচি, আহা দারুণ। এই লেভেল ফুলকো ফুলকো লুচি আর এই ঝাল ঝাল স্পাইসি তরকারি, আলুর তরকারি, একদম উইকেন্ডটা শর্টেড, পুরো রোববারের বাজার শর্টেড। দারুণ মজা, দারুণ। আর কেনই বা হবে না, আর এমনিতে নস্টালজিয়া, তার ওপর হচ্ছে অ্যাম্বিয়েন্স তুখর, আর 250 বছর পুরনো, তার মধ্যেই লুচি, বেঙ্গলি খাবার প্রপার একদম। ব্রেকফাস্টের স্কোর একদম 10-এ 10, একদম পারফেক্ট ব্রেকফাস্ট হয়েছে। দাম নিল 3 পিস লুচির দাম নিয়েছে 36 টাকা, আর দারুণ খেতে, দারুণ, কিচ্ছু বলার নেই। মানে একদম আমার বাজেট যেটা একদম ফিক্স করেছিলাম যে 500 টাকার আগে যারা চ্যালেঞ্জ নিচ্ছি, ওই চ্যালেঞ্জের মধ্যে মাত্র এখনো পর্যন্ত খরচা হলো 36 রুপিস। এখনো প্রচুর বাকি আছে, এরপর আছে লাঞ্চ, এরপর আছে স্ন্যাক্স, তারপর আছে ডিনার। আশা করছি 500 টাকার মধ্যে হয়ে যাবে। এবার শুধু দেখতে হবে যে আদতেও কি হয় আর কি কি মানে পাওয়া যায় এই বাজারের মধ্যে। যাওয়া যাক আপাতত, বেশি লেট না করে, লেটস গো। লাঞ্চের জন্য আমরা সিলেক্ট করলাম একদম চাঁদনি চক এরিয়াটাকে। তো এবার আমরা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে চাঁদনি চকে আছি। এবার এইখান থেকে আমরা একটু লাঞ্চের খোঁজ করব। আর লাঞ্চ মানেই বাঙালিদের যদি খাবার দাবার হয় তাহলে একটু মাছে ভাতে বাঙালি, একটু মাছ সঙ্গে ভাত, এটা না হলে জমে না। এবার যেহেতু চাঁদনিতে আছি, একটু ঘুরি, একটু দেখি কোথায় কি বেস্ট একটু খাবার পাওয়া যায়, একটু মাছ ভাত পাওয়া যায়, তারপরে তোমাদের সাথে কথা হোক নাকি। লেটস গো, চলো যাওয়া যাক। দেখতে দেখতে চলে এলাম আমাদের লাঞ্চের পর্বর দিকে। এবার লাঞ্চ থাকছে, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, মাছে ভাতে বাঙালি। মাছের থালি থাকছে, মাছ থাকছে, ভাত থাকছে, এর সাথে সাথে আরো অনেক জিনিস থাকছে। ক্রমশ প্রকাশ্য আগে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের থালিটা একদম সিলেক্ট করে নিয়েছি। এবার কি কি আছে থালির মধ্যে সেটা তোমাদেরকে বলে দিই। ভাত তো আছেই, সেটার সাথে মেন যেটা হচ্ছে আইকনিক জিনিস আমাদের, যেরকম বলেছিলাম মাছে ভাতে বাঙালি, সেরকম একটা মাছ আছে। আর এর সাথে সাথে আছে আমাদের ডাল, এর সাথে হচ্ছে একটা বেগুন ভর্তা, ইলিশ মাছ দিয়ে কচু শাক টাইপের একটা তরকারি, স্পেশাল একটা কোনো শাক মেবি এটা,
আর এর সাথে আছে হচ্ছে এরকম ফুলকপি দিয়ে একটা তরকারি, আর একটা এটা মেন লাবড়ার তরকারি। এর সাথে সাথে এরকম চাটনি থাকে, পাঁপড় থাকে, রসগোল্লা থাকে, এইগুলো আপাতত আছে। এরকম ভাত আর সঙ্গে এই মাছের মুড়ো দিয়ে এই ডাল, উফ দুপুরবেলা তার সঙ্গে তো জমে যায়। এই হচ্ছে ডাল, এরকম লম্বা চালের ভাত আর সঙ্গে এরকম মাছের মাথা থেকে ডাল, আর সঙ্গে একটুখানি যদি লেবু নিয়ে নিই তাহলে ব্যাপারটা মজা এসে যায়। প্রথম বাইট পুরো একদম হেভেন। আহা, এরকম একটু গন্ধরাজ লেবু আর এই হেভেন বাইট। দারুণ দারুণ, সঙ্গে অনেক কিছু দিয়েছে বিশ্বাস করো। এবার এখানে একটা সুন্দর জিনিস আছে, একটু বেগুন ভর্তা আছে, একটু ট্রাই করে দেখার ইচ্ছা করছিল। এই শীতকালে ওই রাত্রিবেলা আমরা এরকম রুটি দিয়ে খাই না, ব্যাপারটা জমে যায়। এরকম এখন দুপুরবেলা দেখি সুন্দর একটু হালকা সবকিছু দিয়ে না একটা মিষ্টতা ভাবা যায়, কিন্তু এটা একটা বেগুন পোড়া, বেশ ভালো লাগছে। অনেক অনেক তরকারি আছে, যেমন এসব ফুলকপি, কিন্তু এত কিছু আমি ট্রাই করবো না। খাবার কথা খেলাম, মেন দিকে চলে যাব। এই হচ্ছে, আহা সুন্দর, এই হচ্ছে মাছের মাথা থেকে ইলিশ মাছ দিয়ে সুন্দর কচুর শাক, অপূর্ব খেতে। একটা আলাদা সরিষার তেলের ঝাঁঝ, আর তার সাথে একদম কচুর যে শাক হয় আর ইলিশ মাছের মাথার একটা আলাদা ফ্লেভার, দারুণ লাগছে। দুপুরবেলা খাবার মজা। ওহো, এবার মেন দিকে ফোকাস করি। মাছে ভাতে বাঙালি, একটা দারুণ সাইজের রুই মাছের একটা এরকম, এটাকে কি বলে, কি পিস বলে আই ডোন্ট নো, কিন্তু দারুণ দেখতে আর বিভৎস মোটা সুন্দর। এরকম একটু মাছ, আহা একদম দারুণ সফট, দারুণ জুসি, আর একদম সুন্দর গ্রেভি দিয়ে করা হাত, আর এই মাছের সুন্দর পিস। আহা, এই বাইটটার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। কন্টিনিউ করি, আহা দেখি কেমন খেতে। ব্যাঙ্গন একদম লিটারালি মনে হচ্ছে যে মায়ের হাতের এরকম মাছের একটা যে হয় না, কালিয়া বলে যেটাকে, সেরকম খাচ্ছি। যদি রেটিং করতে হয় 10-এর মধ্যে 7 বা 8 আরামসে দেওয়া যায়। কোয়ালিটি, দাম হচ্ছে মাত্র 329 টাকা। সেই হিসাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 স্যালাড নিয়ে 13 রকমের পদ 329 টাকায়। আমি জানি না কোথায় দেয় বা না দেয়, এখানে দিয়েছে, আমার সলিড লেগেছে। কন্টিনিউ করব, করতে করতে চলে যাবো এবার কিছুক্ষণ পরে, 1-2 ঘন্টা পরে ইভিনিং স্ন্যাক্সের দিকে। বেঙ্গলি ইভিনিং স্ন্যাক্স। দুপুরের লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, তোমরা দেখে নিয়েছো। এবার ব্যাপারটা হচ্ছে সন্ধে হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেটলি বাজে হচ্ছে 5:30। এই সময় আমাদের দরকার হচ্ছে কলকাতার মধ্যে ইভিনিং স্ন্যাক্স। আর স্ন্যাক্সের মধ্যে যদি একটু ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার সামথিং এরকম কিছু পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা আলাদা লেভেলে চলে যায়। ঠিক আছে, এবার দেখি কোথায় কি পাওয়া যায়, একটু খুঁজি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত দেখি যে কোন জায়গায় বেস্ট পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়। এইখানে একটা আমি মনে হয় একটা ফুড শপ দেখলাম, তো নাম হচ্ছে আসমা ফাস্টফুড। এবার এইটার মধ্যে একবার ট্রাই করে দেখতে পারি যে এটার মধ্যে যদি ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বা অন্য কিছু পাই বেঙ্গলি স্ট্রিটে, তাহলে বেশ ব্যাপারটা জমজমাট হয়ে যায়। যাওয়া যাক, গিয়ে দেখা যাক। এই তো এখানে মেনু ফেনু পুরো সব আছে। মোটামুটি দোকান থেকে দুটো অপশান খুঁজছিলাম, একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা ফিশ ফিঙ্গার। তো এখন আমার হাতে আছে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাইটা অ্যাভেলেবেল নেই। এখানে 130 টাকায় দিচ্ছে 5 পিস। তোমরা দেখো কোয়ান্টিটি দারুণ, আর টাকাটাও কিন্তু রিজনেবল। ঠিক আছে, এবার বেশ ভালো লাগলো জিনিসটা। এর সাথে দিয়েছে একটা কাসন্দি, আই থিঙ্ক দারুণ খেতে হবে। কোয়ান্টিটি কিন্তু দারুণ, দামটা যেরকম নিয়েছে সেই হিসাবে কোয়ান্টিটিটাও ভালো। আর সাইজগুলো তোমরা সামনে থেকে যদি দেখো মোটামুটি একদম দারুণ। উপরে হালকা এরকম একটা ব্রেড ক্রামস দেওয়া আছে,
আর খেয়ে দেখি কেমন খেতে। এরকম একটুখানি কাসন্দি, আহা হা সুন্দর। আর তার সাথে এরকম একটু বেঙ্গলি স্ট্রিট ফুড, দারুণ দারুণ দারুণ। লেটস গো। অসাম খেতে, যেরকমটা ফ্লেভার দরকার একদম পারফেক্ট ব্যালেন্স। একদম ভেতরে একটা হালকা একটা ট্যাঙ্গিনেস রেখেছে, হালকা ঝাল, আর একটা মাইল্ড একদম সুইটনেস রেখেছে। তো তাই জন্য না একটা ব্যালেন্স দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর এর সাথে কাসন্দিটা এত ঝাঁজ পুরো দারুণ লাগছে। এই সন্ধ্যেবেলা কলকাতা স্ট্রিটে, বেঙ্গলি স্ট্রিটে দারুণ এনজয় করছি। অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট দারুণ জায়গা দিয়ে করলাম, লাঞ্চটাও দুর্দান্ত হয়েছে, মাছে ভাতে বাঙালি ছিল। আবার লাস্টে এরকম একটা ফিশ ফিঙ্গার 5 পিস 130 টাকা। মনে হচ্ছে বাজেটটা ক্রস করে যাবে। ইতিমধ্যেই আগের প্রথমটা নিয়েছিল 36 টাকা, তারপরে নিল বোধহয় 326 টাকা, এখন 300, এটা 130। তো সব মিলে ওই 450 কাছাকাছি মনে হয় চলে গেছে অলরেডি। এবার লাস্টের ডিনারের পর্বটা কি হয় এটা দেখা যাক, ঠিক আছে? মনে হচ্ছে ক্রস করে যাবে। ততক্ষণ খেতে থাকি। কোয়ালিটি দুর্দান্ত, বলে লাভ নেই। আমাদের মোটামুটি যেরকম বেঙ্গলি স্ট্রিট ফুড করছিলাম তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট ডান, লাঞ্চ ডান, ইভিনিং স্ন্যাক্স ডান। এবার হচ্ছে বাকি আমাদের ডিনার। আর ডিনারের মধ্যে এসেছি এত কনজাস্টেড জায়গা, দমদম। তোমরা অ্যাজ ইউজুয়াল জানোই যে এখানটা প্রচন্ড ভিড় থাকে। এবার আমরা খাবো হচ্ছে ডিনারের মধ্যে একদম অথেন্টিক বেঙ্গলি ফুড, বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা। আমার পেছনে যাচ্ছে দোকান, জাস্ট 50 টাকায় বাসন্তী পোলাও, চিকেন কষা পাওয়া যায়। কেমন খেতে সেটা তো জানি না, খেয়ে দেখবো, তারপরে তোমাদেরকে জানাবো। লেটস গো। আমাদের বাজেট ছিল 500 টাকা চ্যালেঞ্জের। 500 টাকার মধ্যে সব কিছু মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, তার সাথে স্ন্যাক্স, ঠিক আছে, সব মিলিয়ে আমাদের খরচা হয়ে গেছে অলরেডি 495 টাকা। এবার এসেছি দমদমে, যে একটু যদি চিপেস্টে পাওয়া যায় যেরকম বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি। কিন্তু আফটারঅল সবার শেষে এইটা দেখলাম যে কি হলো কি 50 টাকাটা দাম নিয়েছে, অতীব খুব রিজনেবল প্রাইস। কিন্তু আমাদের বাজেট যেটা ছিল, চ্যালেঞ্জটা ব্যাপারটা কমপ্লিট হলো না। তো ঠিক আছে, এবার একটা বেঙ্গলি স্ট্রিট একটু দরকার ছিল, ভালো খাবার দরকার ছিল, সেই জন্য এখানে এসেছি। এরকম একটা হিউজ কোয়ান্টিটিতে বাসন্তী পোলাও, আর সঙ্গে এরকম 1 পিস চিকেন উইথ লটস অফ গ্রেভি, সব মিলিয়ে অনলি 50 টাকা। এবার শুধু দেখবো টেস্ট করে যে কেমন খেতে লাগে। ভালো, মানে লিটারালি 50 টাকা হিসেবে দাদা যেরকম ভাবে করা উচিত, ঠিক আছে, যেরকম সার্ভ করা উচিত সেরকমই বাসন্তী পোলাওয়ের মধ্যে। ব্যাপারটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা আমি এক্সপেকটেশন রাখি সেটা হচ্ছে এটা হচ্ছে গোবিন্দভোগ যে চালটা থাকে সেটা দিয়ে তৈরি করা থাকে, ছোট ছোট চালের। তো সেটার মজাটা অন্য লেভেল। এটা হচ্ছে একদম যেরকম ফ্রাইড রাইসের চাল হয় সেটা দিয়ে করা আছে। টেস্ট আছে যেরকম হালকা একটু সুগারের টেস্ট আছে, হালকা একটু সল্ট, তার উপর চিকেনের গ্রেভি। ব্যাপারটা ভালো, খারাপ খেতে না, দুর্দান্ত খেতে বলতে হবে। মানে আফটারঅল চ্যালেঞ্জ যেটা নিয়েছিলাম সেটা সাকসেসফুল হলো না, শুধু ওই 45 টাকার জন্য মাত্র। একটু যদি রিজনেবল ব্যাপারটা হয়ে যেত অন্য দিক থেকে, তাহলে 500 টাকা বাজেটটা কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে? সত্যি মানুষ এমনি বলে না যে বাসন্তী পোলাও আর চিকেন কষা একটা ইমোশন, বাঙালিদের ইমোশন। তুমি যেখানে যাবে এটা খাও, এটুকু শিওর ফিদা হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। সলিড লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ডিনার সর্টেড। মোটামুটি বেজে গেছে প্রায় 10টা, ঠিক আছে? আর আমাদের ডিনারের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। যেরকমটা ছিল একটা বাজেট ফিক্স করেছিলাম 500 টাকায়, একদম আনসাকসেসফুল, কিচ্ছু করার নেই। 500 টাকা বাজেট ছিল, 545 টাকা হয়ে গেছে। যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো, একদম ব্রেকফাস্ট থেকে শুরু করেছি ডিনার পর্যন্ত দারুণ বেঙ্গলি স্ট্রিট ফুড। তোমরা কেমন এনজয় করলে অবশ্যই বলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো করতেই হবে। আর যারা নতুন তাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আছে, সেট করে ক্লিক করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নাড়া।